গড়ে ওঠেনি বড় ধরনের কলকারখানা। যোগাযোগ সহ দুই একটি খাতে সুফল মিললেও নেই দৃশ্যমান অগ্রগতি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, যেসব প্রকল্প বাস্তবায়নের কথা ছিল সেগুলোর অগ্রগতি কেমন দেখছেন এবং প্রস্তাবিত প্রকল্প নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিতু, যেহেতু পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের বিপ্লব ঘটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু শরীয়তপুর বলবো যে কিছুটা সড়ক খাতে এখনো পিছিয়ে রয়েছে। সড়ক যোগাযোগ এখনো সেভাবে উন্নয়ন হয়নি। আমরা যদি বলি পদ্মা সেতু শরীয়তপুর যে 4 লেনের সড়ক উন্নয়ন কাজ, সেটি কিন্তু ধীর গতিতে চলছে। এই সড়কটি উন্নয়ন না হয় এই অঞ্চলে কিন্তু সেভাবে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। তবে সরকারি এবং বেসরকারি খাতে কিন্তু বেশ কিছু প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। আমরা দেখছি যে শেখ হাসিনা তাঁতপল্লীর কাজ চলমান রয়েছে এবং সেই কাজের জমি ভরাট এবং সেখানকার যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবছরের শেষ প্রান্তে কিন্তু অবকাঠামো নির্মাণের কাজ চলবে, এমনটা আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া এই সড়কের পাশে যে সকল প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সড়কটি উন্নয়ন হলে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। তবে শরীয়তপুরে যে কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেগুলো কিন্তু এখনো কাগজে কলমে রয়েছে। এছাড়া কৃষি যে অর্থনৈতিক অঞ্চলের কথা রয়েছে, সেটিরও এখনো জমির বন্দোবস্ত কিন্তু হয়নি, এমনটা কিন্তু আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আমাদেরকে এই অঞ্চলের মানুষ যেমনটা বলছেন যে তাদের যে বেশ আশা ছিল, সেই আশা পূরণে এখন আর পদ্মা সেতু হওয়ায় অনেকটাই পূরণ হয়েছে। তারা বলছেন যে আসলে এখন নদী পথে তাদের যেতে হয় না, তারা সড়ক পথ ব্যবহার করে যাচ্ছেন। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ঢাকা তারা পৌঁছতে পারছেন। এই ক্ষেত্রে পরিবহন খাতে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। প্রায় 500 থেকে 550 কোটি টাকার বিনিয়োগ হয়েছে পরিবহন খাতে। আর যদি বলি কৃষিক্ষেত্রে বিশেষ করে 2000 হেক্টর জমি কিন্তু উৎপাদন বেড়েছে এবং সবজির উৎপাদনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদেরকে 500 মেট্রিক টন সবজির উৎপাদন এই 2 বছরে বেড়েছে, এমনটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন। মোট কথা বলা যায় যে পরিবহন খাত এবং কৃষি খাতে আমরা ব্যাপক উন্নয়ন দেখলেও শিল্প কলকারখানা সেভাবে গড়ে ওঠেনি, যোগাযোগ খাতের উন্নয়ন সেভাবে না হওয়ায়। মিতু, ধন্যবাদ মনির। শরীয়তপুর থেকে প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন কাজী মনিরুজ্জামান। এখন দুপুরে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।